ফাতিমা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, আমার বুঝে বিদায় লগন চলে আসছে, আমি মনে হয় মারা যাব, কিন্তু আমি যদি দিনের বেলা মারা যাই কাউকে বলবেন না, আস্তে করে ঘরে আপনি আমাকে শোয়া রাখবেন। রাতের বেলা যদি মারা যাই কাউকে বলবেন না, দু একজন প্রতিবেশীকে ডাক দিবেন, আমার লাশটা গোসল করে আপনি দিবেন, ঘর থেকে বের করে নিয়ে কয়েকজনকে নিয়ে আপনি জানাজা অন্ধকারী করে দিবেন, যেন আমার লাশের চেহারা যেন কেউ না দেখে। আমাকে দেখতে না পারলেও উপর থেকে কতটুকুন লম্বা, কতটুকুন চিকন, কতটুকুন মোটা অনুমান করবে, আমার পর্দার খেলাফ হয়ে যাবে। রাতের বেলা কয়েকজনকে জানাজা দিয়ে দিবেন, আমাকে কবরস্থ করবেন। আবু যর গেফারি রাতের বেলা স্বপ্নে দেখেন রাসূল তাকে বলছেন, আবু যর, আমার কলিজার টুকরা ফাতিমা নাই, আমার ফাতিমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও আবু যর যাও কবরটা খনন করো, তাকে দাফন করে দাও। আবু যর গেফারির ঘুমটা ভেঙে গেল, সোজা আলীর বাড়িতে গিয়ে বলছেন, আলী দরজা খোলো, তুমি আমাকে সংবাদ দাও নাই, কিন্তু রাসূল আমাকে সংবাদ দিয়ে দিছে।